নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই ৩১ দফাকে ভালোভাবে বুঝে বাস্তবায়ন করতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব। ২৪শে অক্টোবর শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও বিকেলে বন্দর এলাকায় সমাবেশে অংশ নেন। লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলে পুরো বন্দর এলাকা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন তারা। আপনারা জানেন যে ২০০৯ সালের যে ভোট, সেই ভোটটা সেনা সমর্থিত ছিল এবং সেই ভোটটা কারচুপির সম্পূর্ণরূপে সাত ঘোড়ার ইলেকশন যেটাকে বলা হয়, সেটা মঈনু আহমেদ সেই সাত ঘোড়ার ইলেকশন করছে। তার মানে হলো ২০০১ সালের পরে আমরা কেউ কোনোদিন ভোট দিতে পারিনি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা কিন্তু ভোট থেকে বঞ্চিত ছিলাম। অতএব এই একটা সময় এসেছে আমাদের ভোট দেওয়ার। আমরা 2025-এর ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে আমরা সবাই পার্টিসিপেট করব এবং দলীয় মনোনয়ন যাকে দিবে আপনারা ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এক নম্বর প্রতিশ্রুতি, আমাদের সবাইকে এই প্রতিশ্রুতি নিতে হবে যে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে হবে।